The mysterious mangrove, where the Bengal tiger lives like a king. That's Sundarban. হ্যালো বন্ধুরা, দ্য গুড মাইন্ড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি সৌমেন। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আমি এসেছি এই শীতের মরশুমে সুন্দরবন। 2 রাত 3 দিন আনলিমিটেড খাওয়া দাওয়া উইথ অ্যাফোর্ডেবল প্রাইসে। যদি তোমরা সুন্দরবন যেতে চাও তবে এই ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য। চলো তবে সুন্দরবন ঘুরে আসি। ভোর ভোর বেরিয়ে পড়লাম শিয়ালদহ স্টেশনের ট্রেন ধরে ক্যানিংয়ের উদ্দেশ্যে। আমাদের ট্রাভেল এজেন্সির লোক ক্যানিং স্টেশনে অপেক্ষা করছিল আমাদের পিক আপ করার জন্য। আমরা ক্যানিং স্টেশনে নেমেই অটোয় উঠে রওনা দিলাম সোনাখালীর উদ্দেশ্যে, যেখান থেকে আমরা লঞ্চ ধরব। আমরা সোনাখালী পৌঁছলাম সকাল 10টা নাগাদ, আর আমরা সেখান থেকে বোটে উঠলাম সুন্দরবনের উদ্দেশ্যে। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। তারপর চলে এলো কচুরি আর আলুর দম, যেটা খেতে খেতে আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিলাম। এরই মাঝে চলে এলো আবার চিংড়ির পকোড়া। এরপর আমরা পৌঁছালাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোয়, যেখানে কিছুটা টাইম স্পেন্ড করে আবার আমরা পৌঁছালাম নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। মাঝে পড়ল বিদ্যা নদী, গোমর নদী। এরই মাঝে চট করে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল গরম গরম ভাত, কাতলা কালিয়া, বড় বড় সাইজের গলদা চিংড়ি। উফ, কি খেতে! আমি কিন্তু এই সুন্দরবন ট্যুর প্ল্যানটা করেছিলাম কলকাতাতে বসেই। আমি যে ট্রাভেল এজেন্সির সাথে এই প্ল্যানটা করেছিলাম, সেই ট্রাভেল এজেন্সির ডিটেল আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপর ঝপ করে সন্ধ্যা নামতেই আমরা পাখিরালয়তে হোটেলে পৌঁছালাম। সন্ধেটায় চিকেন পকোড়া খেতে খেতে ঝুমুর নাচের সঙ্গে এনজয় করলাম সন্ধেটা। তারপর রাতে ডিনারে মাটন কষা আর ভাত খেয়ে পাখিরালয়তে রাত্রিবাসটা সেরে নিলাম। দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম সুদর্ণখালী ওয়াচ টাওয়ার দেখতে। তবে এই টাওয়ারে উঠে যেটা মেন অ্যাট্রাকশন, দ্য বেঙ্গল টাইগার, সেটার কিন্তু দেখা মিলল না। বোটে উঠে কচুরি চানা মশলা দিয়ে ব্রেকফাস্ট সারতে সারতে আমরা চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে থাকলাম। জায়গাগুলো হলো গাজীখালি, পীরখালি, বনবিবির মন্দির, এইসব। এরপর আমাদের বোট পৌঁছালো পার্শেমারি জঙ্গলে, যেখানে দু একটা হরিণ চোখে পড়লো। এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা ঘুরে দেখলাম।
সাইট সিন দেখতে দেখতে হেব্বি খিদে পেয়ে গেছিলো ভাই, তাই বোটে উঠেই পাতে গরম গরম ভাতের সাথে ভেটকি পাতুরি আর পাবদার ঝাল সাথে চাটনি পাঁপড় দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। এরপর নেক্সট ডেস্টিনেশন সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। ঢুকেই দেখি কুমির বাবাজি এখানে রোদ পোহাচ্ছিল। ময়ূর আপন মনে দুলছিল, বাট স্টিল দ্য বেঙ্গল টাইগার ইজ মিসিং। আমরা এখন চলেছি পঞ্চমুখানী নদীর ওপর দিয়ে। এই পঞ্চমুখানী নদী হলো 5টা নদীর মিলনস্থল: পদ্মা, মেঘনা, ভৈরব, মধুমতি এবং গঙ্গা। প্রতিটি জলের আলাদা আলাদা কালার আইডেন্টিফাই করা যাচ্ছে এবং অপূর্ব অপূর্ব সুন্দর দৃশ্য এই জায়গাটায়। তোমরা অবশ্যই সুন্দরবন এলে এই জায়গাটা ভিজিট করো। সন্ধ্যা নামতেই হাতে চলে এলো চাউমিন। তারপর ব্যাক টু পাখিরালয় হোটেল, এবং এখানে এসে এখানকার লোকাল মার্কেটটা একটু ঘুরে নিলাম। এখান থেকে তোমরা কিছু শপিং করে নিতে পারো। রাতে ডিনার সারলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে। আর তার সাথে আমাদের ট্যুর এজেন্সি অ্যারেঞ্জ করেছিল ডান্স শো, কারণ দিনটা ছিল 31st নাইট। প্রচুর জমিয়ে ডান্স করলাম আর মস্তি করলাম। বন্ধুরা, আমি যে ট্রাভেল এজেন্সিটা বুক করেছিলাম তার নাম হলো সাগর সঙ্গম। তার এই ডিটেল আমি আমার ভিডিওতে শেয়ার করলাম, ভালো করে দেখে নাও। তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে বুকিং করতে পারো। তৃতীয় দিন আমরা আমাদের লাগেজ নিয়ে হোটেল চেক আউট করে বোটে উঠে পড়লাম। আজ ফেরার দিন, তবে আজ আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা ঘুরে দেখে নিলাম। এখানে এই ছোট্ট টর্টয়েস বন্ধুটির সঙ্গে দেখা করলাম। এই গাছগুলো হচ্ছে সুন্দরী ও গরান গাছ, যেটা সুন্দরবনের প্রধান বৃক্ষ হিসাবে চিহ্নিত করা হয়। এরপর আমরা বোটে উঠলাম, আর বোটে উঠতেই হাতে চলে এলো গরম গরম কাঁকড়ার ঝাল। উফ! তারপর চলে গেলাম নেক্সট সাইট সিন দেখতে, যেটা হলো লোকাল লোকনাথ মন্দির। এটা একটা ছোট্ট গ্রামের মধ্যে এই মন্দিরটি রয়েছে। এই সাইট সিনটি দেখার পর বোটে উঠতেই লাঞ্চে আমাদের পাতে চলে এসেছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা, ডিমের কারি। উফ, মন পুরো ভরে গেল। সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল। নদীবক্ষে লাঞ্চ শেষ করার পর আমাদের বোট চলল সোনাখালির দিকে। চারিদিকের মনোরম দৃশ্যে মন যেন সতেজ হয়ে ওঠে। 2 রাত 3 দিনের এই ট্যুরটি চিরদিন মনে থেকে যাবে। যাই হোক, এবার ফেরার পালা। এই ট্যুরে জনপ্রতি খরচ পড়েছিল 4000 টাকা। একটা বোটে 40 জনের সদস্য যেতে পারে।
তবে তোমরা যদি একটা রুমে 3 জন শেয়ার করতে পারো তবে এই খরচাটা 3600 থেকে 3700-র মধ্যে হয়ে যাবে। তবে চটপট প্ল্যান করে চলে এসো সুন্দরবন। তবে বন্ধুরা, আমরা এই ট্যুরটা করেছিলাম ক্যানিং টু ক্যানিং। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর 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 শেয়ার করো। আরও অনেক নতুন নতুন ট্যুরের সন্ধান পেতে আমার সঙ্গে থাকো। স্টে টিউন। গুড বাই।